Srangsalo Gumati Hangkor Udipur Nibedita Buri Hostel Phiyogwi Rwkha Boromgonang Tibrasa Hamkle Montri Jamatia Loge Manjaka Gumati Hangkor Porishod Chopon Adhikari Gumati Hangkorpha Gobikar Moyur Tibrasa Hamkle Bedini Tangpang Ando Harija Matia Khoboi Rwngnokni Phungnai Jorokbo Manjaka Hostel Phiyogwi Mani Pandawo Kongnathani Tibrasa Hamkle Montri Jamatia Saka Sal Salajagi Phayo Baskangni Salo Thirangni Shikra Rwkha Tishana Bagai Sirnai Rokno juda shepsa rugui tongo haste hapani phasingtei kauma tang butangni bisingtei yak phologoi chibasuk khlai tongo abuni bagaino Bwrwirokni hostel te chila hostel rok phebjagoi tongo sringnani thongnani mane khoni rok bakjagai thongkhola rok fuarjagai naithoki stamjagoi tongo obaike hapang tomong chibasuk khlainani yak phologoi tongke thinang teibo daktino rungkrung sikrungoi ungi basanai hoda hanai নিয়েছিলাম গত মে মাসের 16 তারিখ থেকে 18 তারিখে অফিসে ঢুকেই বিষয়গুলি আমি জানকারি নিলাম নেওয়ার পর অফিসে যাতে করা হয় এটা অনেক আগে প্রায় মাসখানেক আগে এটা দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু যে কোনো কারণে করা যায়নি তো আজকে শুভ উদ্বোধন হলো তো আমি অথরিটিকে স্কুলের কর্তৃপক্ষকে এসএমসি বলুন আমাদের স্কুলের যে প্রধান শিক্ষক বা শিক্ষিকা বলুন ওনাকে আমি অনুরোধ করব আপনি অতি সত্বর এখানে বড়রা যারা আছে বালিকারা আপনার স্কুলে যারা আছে সবাইকে নিয়ম অনুযায়ী আপনি 40 জন ভর্তি করার জন্য চেষ্টা করুন কয়েকদিনের মধ্যে কারণ তাদের যে স্টাইপেন্ডগুলি এগুলি দপ্তরে আছে এখানে 100 জন ছাত্রীর জন্য দীর্ঘদিন ধরে এটা ছিল আমাদের দ্বারা তো কাজে তাদেরকে সুবিধা দেওয়া হয় আগে দেখা গিয়েছিল হোস্টেলের নামে স্টাইপেন্ড দেওয়া হতো কিন্তু তাদেরকে অন্যভাবে বিভিন্ন ভাড়া বাড়িতে রাখা হতো আগে কিন্তু পরবর্তীতে আমি দেখে এই বিষয়গুলি সচেতনভাবে সরিয়ে নিয়ে আসি কারণ সিস্টেম যেখানে আছে ওইখানে হোস্টেলে থাকার কথা কোথায় ঘর বাড়ি নেবে কি নেবে বলে এগুলি এটা পূর্বতন সরকারে এগুলিকে একটা অবজ্ঞা করত কিন্তু আমাদের সরকার আসার পর আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত করার জন্য যা যা করার আমরা শুরু করে দিয়েছি তেমনি দায়িত্ব নিয়ে আমাদের মন্ত্রিসভাতে কোচিং সেন্টার স্পেশাল কোচিং সেন্টার আমি চালু করে দিয়েছি এলকেজি থেকে ক্লাস 5 পর্যন্ত বিভিন্ন পাড়াতে জনজাতি এলাকাতে পুরা সেভারড ভাবে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর থেকে একজন 12 পাস ছাত্র দিয়ে বেকার যে আছে তাদেরকে এনগেজ করা হয়েছে 215 টাকা পার ডে দিয়ে 5000 সামথিং প্রত্যেক মাসে দিয়ে এবং 400টি কোচিং সেন্টার এইবার আমি চালু করে দিয়েছি গ্রাউন্ড লেভেলে নিচের স্তরে সঠিকভাবে পড়াশোনা হচ্ছে না দেখে দেখা গেছে বিভিন্ন ভালো ভালো স্কুল হোস্টেল একলব্য মডেল রেসিডেন্সিয়াল বলুন তেমনি নবোদয় বিদ্যালয় বলুন সৈনিক স্কুল বলুন ওইসব জায়গার মধ্যে যাদের ধনীরা মোটামুটি যারা প্রাইভেট পড়াতে পারে বাচ্চাদেরকে আরেক চান্স পেয়ে যাচ্ছে এটা দেখেই আমি এটা ঠিক করে নিয়েছি যে প্রত্যেক জনজাতি মহলাতে এটাকে ওইখানে কোচিং করাবো এবং ওই কোচিংটা এমনই হবে যে পাশাপাশি যে বিদ্যালয় আছে এটাকেও সাপোর্ট করবে এবং একটা কন্ট্রোল রুম চালু করে দিয়েছি ওইখানে বিভিন্ন রকম কারণ প্রত্যেক দিন স্কুলে যে পড়াশোনা হচ্ছে ওইটা স্টুডেন্টস দায়ী মেইনটেইন করছে কিনা প্রত্যেকদিন টিচাররা যে ক্লাস সাবজেক্টের টিচার ও ক্লাসে গেছে কিনা এবং আজকের পড়া কি আগামী দিনের পড়াশোনা কি হবে ডায়েরিটা এন্ট্রি হচ্ছে কিনা এগুলি দেখার জন্য ওইখানে রাখা হয়েছে এবং আমার কোচিং যে সেন্টারের ছেলে মেয়েরা যে এবং ওইখানে যে টিচাররা ওনারা এগুলিকে মেসেজ পাস করবেন এবং এটা সঠিকভাবে এডুকেশন দপ্তরেও এটা চলে যাবে মিনিস্টারের এখানেও